বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমি শাইউন ফিল আরদ ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। ইগু দোয়া প্রায় পারি না, মসজিদে ইমাম সাহেব পড়াইছে। এই দোয়া যেটা আছে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়াস সামিউল আলীম, সকালে যদি ফজর বাদে যদি কেউ 3 বার পড়ে সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত আল্লাহ হর ধরনের বলা গজব থাকি আল্লাহ রেহাই দিবা। আর বিকাল বেলা যদি কেউ পড়েন ফজরের আগ পর্যন্ত আল্লাহ হেফাজতে রাখবা। এর লাগি সকালে 3 বার বিকালে 3 বার পড়ার চেষ্টা করক। আর যদি বুঝেন কোনো মানুষে কোনো কিচ্ছু খাওয়াইলার সন্দেহ জাদু করে, খাওয়াইয়াও তো মানছে কোনো সময় মানুষ বেমারি বানাই দেয়। জাদু করিলে আর আমারে খবল ফোড়া খাওয়াই দে, জিলাপি ফোড়া খাওয়াই দে, খাওয়াইতে পারবো না করছে। জিলাপি যদি ফড়িয়া ফৌতি খাওয়াই মিঠা লাগাই দিব, মিঠা লাগাই দিব। এর লাগে বিশেষ করিয়া কেউরা যদি খবল ফড়িয়া খাওয়াই দে, কোনো সময় চিনি ফড়িয়াও খাওয়াই দে। নিজের যদি সন্দেহ থাকে তাহলে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম, ওটা ফড়িয়া যদি 3 বার ফড়িয়া খানিটা খাইলাই, তাই যে মন্ত্র পড়িসলা যে ইসিম ফড়িয়া দিসলা আপনারে জাদু করতা, এই জাদুর গুণ যেটা আছে এটাও দোয়া কাটিলাই। ইহা তককে 20 পর্যন্ত ফানি করি ফেলাই দি। ওরে আল্লাহর বান্দাগানের লাগি দোয়াটা পড়া হইল গিয়া অত উত্তম। ওয়াজিবাত ফাইবা আর হিজবুল বারও আছে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। এই দোয়া করতা মা বাবার দোয়া হইল গিয়া সবচাইতে বড় দোয়া। মা বাবা সবচাইতে বড় বলে, এর লাগি মা বাবা ছোট্ট থাকা অবস্থায় আওলাদের জন্য দোয়া করা আরম্ভ করক। আওলাদ বড় হয়ে গেছেন দোয়া করক। মা বাবায় যদি দিল খুলিয়া যে আওলাদর লাগি দোয়া করবা, এই দোয়ার বরকতে আওলাদের জীবন তো উজালা সুন্দর হয়। হয়তো কোনো মা বাবা কইতে পারেন কত দোয়া করছি, যে সীমা নাই, তা আওলাদ এগু খামো লাগে। মনে মনে আইতে পারিলাম, নিশ্চয় আইব বলে, কারণ হইল গিয়া আমার দোয়া কবুলর কিনা বলে দোয়া কবুল তবে রেজাল্ট পাইয়ার নাম ও কারণে আমার জবান পবিত্র নি, আমার রিজেক পাক আছে নি বাবা, আমি ওটা দেখতে লাগবো। বিশেষ করিয়া কোনো মানুষে যদি হালাল খায় না, হারামর মধ্যে যদি নির্ভরশীল হয়ে যায়, জানিয়া রাখবে হারাম খানেওয়ালা ব্যক্তি অকলর বিশেষ করিয়া দোয়া আল্লাহর দরবার গিয়া উপর দিকে যায় না, পৌঁছে না। এর জন্য আল্লাহর বন্দেগান আমরা কত দোয়া করিয়ার আওলাদর লাগি, দোয়ার বালা রেজাল্ট আমরা খেনে ভাইয়ার না। আমরারে হারামে বেরিলাইছে, হারামের উপরে আমরা নির্ভরশীল হয়ে গেছি। আমরা হারাম খাওয়ার মধ্যে বেশিরভাগ রোগগ্রস্ত হয়ে গেছি গিয়া প্রায় জায়গায়। আমরা হারাম খাইয়া কইবা না মেসাব আনলাম, মেসাব গলা নিয়া খতমে খান ফড়াইছি, এখন দোয়া কবুল হয়েছি। ইয়া আল্লাহ মেসাব অকলোর দোয়া বুধে খামো লাগলো না, 15 দিন হয়ে গেলো কিচ্ছু বুধবাইলাম না। এখন দেখা লাগবো মেসা অকলোর আনি তা খাওয়াইছি, হাত দিয়া দিছি, এগুলো ঠিক আছে, বুঝাইছেন নিবা, এগুলো ঠিক আছে, দেখা লাগবে। এখন এগুন তো যদি বেজাল থাকে, সৎকা যেগুন করতাম, অগুনও যদি বেজাল থাকে, তে তো আর আপনার আমার কোনটা নিজে নিজে বিবেচনা করে তার কোনো ফায়দা হইমনি কি না। এগুলো খেয়াল করা লাগবো যে তা খাওয়াই মই অত হালাল হইতো, সৎকা যেগু কর্ম এগু হালাল হইতো আমরা লাগি, তখন দোয়াও করলে খাজও লাগবো, হলতায় মাতিব, বুঝেছে। এর লাগি মা বাবায় দোয়া করেন জীবনে আওলাদের জন্য, আওলাদে পড়া হয় না, আওলাদর লাগি মা বাবায় জীবনে দোয়া করক। 2 নম্বরে কোন আওলাদে দুষ্টামি করে তার লাগি দোয়া করুন, আওলাদর রুজি রোজগারর লাগি মা বাবায় দোয়া করেন। 3 গরর দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিনে কি করেন না ঘুরাইয়া দিন না। 3 গরর দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিনে কিতা করেন, কবুল করেন। ভাই মুসলমানের লাগি বিশেষ করিয়া আমি যেন 3 সময় দোয়া কবল, 3 গুরুর দোয়া সম্পর্কে আমি আলোচনা করলাম। এখন দোয়া হইল গিয়া 6 প্রকার, দোয়া হইল গিয়া 4 প্রকার। কবিরি কিতাবের মধ্যে লেখছেন দোয়ায় রহবত, দোয়ায় রহবত, দোয়ায় তদর্রু, দোয়ায় খুফিয়া। দোয়া হইল 4 প্রকার। দোয়ায় রহবত আশা উমেদর জবাব,
জীবনে মানুষের কত আশা আছে, আশার লাগে যখন মানুষে দোয়া করে, এই সময় দোয়া করতে সময় আল্লাহর দরবারও হাত উঠাইয়া দোয়া করা লাগে। 2 নম্বরে থাকছে গিয়া দোয়ার রূপত মান্নতর দোয়া। যেই সময় কোনো বন্দায় আল্লাহর কাছে কোনো শিরনি মানিব, আল্লাহর বন্দা কোনো সময় নফল নামাজ মানিব, আল্লাহর কোনো বান্দে কোনো সময় শিরনি আল্লাহ বাস্তে মানিবা, নফল নামাজ মানিবা, ও মান্নতর জিনিস আদায় করার পরে যখন দোয়া করবা, এই দোয়াটা করতে সময় হাত উঠাইয়া কিন্তু দোয়া করা লাগে। ভাইলা 2। 3 নম্বরে থাকছে গে দোয়া তদর্রু, মুসিবতের জন্য যে দোয়া যেটা করা হয় সেই দোয়াটারে আল্লাহ পাক রব্বুল আলামিনে কখনো ঘুরাইয়া দেন না। এর লাগি দোয়ায় তদর্রু মুসিবতের দোয়া। মানুষের জীবনের মধ্যে মুসিবত আয়, মুসিবত আইব, কিন্তু মুসিবত আইলে আমরা পড়ি কিতা, আমরা কই আলিমকলে কইয়া দিছন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ওয়ায়াতে করিমা আমরা পড়ি, ওয়ায়াতে করিমা পড়িলে আল্লাহ বড় বড় মুসিবতরে আল্লাহ দূর করে। মুসিবতটা কি আল্লাহ কি করেন? উদ্ধার করেন। এর লাগি মুসিবত পড়লে আমরা খতম উতম পড়াই, আল্লাহর কালাম কুরআন শরীফ খতম করাই, বিভিন্ন ধরনের খতম আমরা করি না না করছেন? কুরআন শরীফ খতম করাই। কোরআন শরীফ খতম করাইতে সময় আমরা প্রায় জায়গাত প্রায় বাড়িন্ত খবর লইয়া দেখবা কোরআন শরীফ পড়া হয়, মেসা বগলা নিয়ে তো পড়িতে, আর আমরা বাকিগুলো খালি বারে বইয়ে গফ করি। ইলা হয় না, আমরা কোরআন শরীফ তিলাওয়াত দাঁড়িয়ে দিও যাই না। কোরআন শরীফ যে তিলাওয়াত কোনো মানুষের সওয়াবের উদ্দেশ্য যদি শুনে, তাহলে তিলাওয়াতকারীর যতটুক সওয়াব, শূন্যওয়ালার আমল নামায় ততটুক সওয়াব আল্লাহ দান করে। মোবাইল তিলাওয়াত শুনবা শুদ্ধ হইব, কিন্তু সওয়াব নাই। 100 সব উলামা কেরামগণের মত ইনু মাহফিলও আসে যে নসিহত শুনবা, এটার মধ্যে রহমত বরকত যেটা পাইবা, বাড়ির থাকবে বা মোবাইল ওয়াজ শুনবা, আমল করতে পারবা, ফায়দা পাইবা, কিন্তু হি শুনাত ই বরকত পাইতা নাই। ঠিক তদ্রু মোবাইল রেকর্ডিং যত তিলাওয়াত আছে আপনি শুনিয়া শুদ্ধ করতে পারবা, সুরে একু শিখিবা, কিন্তু ই শুনাত সওয়াব নাই। যে ডাইরেক্ট হইল গিয়া হুকুম হইল গিয়া আরেকজনের জবান মোবারক দি ডাইরেক্ট তিলাওয়াত যখন তার জবান থাকি প্রকাশ হইব, আপনি নিজের কানে শুনবা, ওটার মধ্যে হইল গিয়ে সওয়াব। বুঝলি শুনবা? এর লাগি কোনো সময় মোবাইল খেয়ে আসুন ফজরের বাদে কোনো কোনো জায়গাত ফজর বাদে খেয়ের বাড়ির এমনি তিলাওয়াত নাই, মোবাইল চালু তো সুরাইয়া আসি শুনি তো শুনবা, কিন্তু সব পাইতে না। আল্লাহর বন্দেগান এর জন্য বিশেষ করিয়া দেখেন আমরা কুরআন আল কারীম খতম শরীফ পড়ি, কুরআন শরীফ খতম আমরা করি, মিয়া সাহেব হল দাওয়াত দেই নিম্নতম 6 জন ঊর্ধ্বে 10 জন। আজকে আপনার উপরে মুসিবত আইছে, ছেলে বেমার বা মেয়ে বেমার, যে কোনো মানুষ বেমার পড়ি গেছ, বেমার পড়ার লগে লগে আমরা কুরআন শরীফের খতম মানিলাই, মানিয়া যত জলদি বাড়ি আমরা আদায় করতাম। মিয়া সাহেব হলা নিয়া নাস্তা করাইতাম পারছি না, তবে খতম পুরা করাই দিলাম, ওইব কোনো বাধা নাই। তবে খতম কিছু বেশ মেসা বকল হওয়ার চেষ্টা করবা, জলদি শেষ হইব, মকম্মল খতমটা জলদি পূর্ণ হইব। বলে খতম কতজন, বলে একবারে নিচে 6 জনের নিচে কোনো সময় যাইতাম না, আর ঊর্ধ্বে 10 জন হইলে বড় জলদি খতমটা আদায় হয়ে যায়। 10 জন দি কোরআন খতম করাইলে আর কোনো কৈফত থাকে না। বলে 6 জন দি পড়াইলে এরা 4.5 দিন, বলে 4.5 না জবর সময় লাগে, বেশ লম্বা সময় লাগি যায়। 5 জন হইলে আরো বেশি সময় লাগে। তার লাগি 10 জন দি কোরআন শরীফ খতম খরাক কহ, কোরআন শরীফ কোরআন আল কারীম খতম হইত। বেমারি লিয়া হসপিটাল বার হইছেন, কোনো বেমারি মনে করক অটি রুমর দোকানি হয়ে গেছে গিয়া, ইদিকে আল্লাহর কালাম কোরআন শরীফ খতমের মধ্যে বসাইছেন, ঠিক আছে, বহুত বালা কাজ। আল্লাহর বন্দেগান কোরআন শরীফ যেন খতম যেটা 30 পারা করা হয়, কোরআন শরীফ খান খতম করার লগে লগে আমরা দেশ একটা হাদিয়া আমরা দেই না। তবে এটা বেহতর হইল গিয়া, ভালো হইল গিয়া খতম শেষ দোয়ার আগে যদি আমরা হাদিয়া দিলাই, সৎকাটা করিলাই, সবটা কি বেশি উত্তম বালা।
আমরার দেশইগুলা আগে দেই না বাদে দিন। দুরূদ শরীফ পড়কা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله حسبي ربي ما في قلبي غير الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله سو خيلك كتورا ذكر قول أمرا لا إله إلا الله لا إله إلا الله কেদের মন ঘুমে রইলে জাগন হইলে না এমন দয়াল খোদার নাম লইলি না কেনের মন ঘুমে রইলে জাগন হইলি না এমন দয়াল খোদার নাম লইলি না পশু পাখি তারা সবে পাহাড়ে পাহাড়ে জেগে পশু পাখি তারা সবে পাহাড়ে পাহাড়ে জেগে মানুষ তুই ঘুমে রইলে জাগন হইলি না মানুষ তুই ঘুমে রইলে জাগন হইলি না এমন দয়াল খোদার নাম লইলি না কেনের মন ঘুমে রইলে জাগন হইলি না এমন দয়াল খোদার নাম লইলি না। যাই হোক
রাউন্ড চা খাওয়া শেষ হয়ে গেছে না চা আইছে না দেখলাম না খালি কিরিম মন দিতরা খালি ও খাজানি শুক্রিয়া আচ্ছা যাই হোক তে বক্কা সবর করক একদিন চা আইব আমি থোড়া আলোচনা করি আজ আমার আলোচনা করি তা ঘুমে আর খুব বেড়াচারা করে বুঝাইছে আজকে খুব অসুবিধা করে ঘুমর বাড়িয়া শরীর কমজি আজকে আইসি বুঝাইতে বুঝাইতে আইয়াও আপনার মুখা হয় যতটুকু পারি ইনশাল্লাহ নিমু আমি আলোচনা করমু কারি সাহেব আইবা তেও আমি আর আমার মন মতো আলোচনা করতে পারি না বুঝে আর বেড়াচার লাগিয়েছি যাই হোক এর লাগে তোরা আলোচনা করি আল্লাহ পাক রব্বুল আলামিনে তৌফিক দিতে আমি ও মুসিবতর মাতো আইছি মুসিবতর সময় আমরা দোয়া করি দোয়া করতাম তবে দেখো মুসিবতর জন্য আমরা লাগি সুরাহা আছে আমরা খতম শরীফ আমরা মানি খতম পড়ি না না হয়েছে কোরআন খতম আমরা পড়াই 1 ফাইলা 2 কোরআন খতমর হাদিয়া গুণ দোয়ার আগে দেওয়া উত্তম বালা তবে আমরা দেশের দিন না প্রায় বাদে দিই কি ওইব কিন্তু দোয়ার আগে দিলাইলে খুব বেশি বালা সদকা করি সদকা দিয়া দোয়াত আমরা শরীক হইতাম ফাইলা 1 খতম 2 নম্বরে আরো খতম আছে খতমে খাজা গান শরীফ বেশিরভাগ রমজান মাস দারুল কিরাতর মধ্যে পড়ানি হয় যদি ভারেন তাহলে দারুল কিরাত যেটা খতমে খাজা গান পড়ানি ওইটা খালি দারুল কিরাত নাই খইলা মারি দারুল কিরাত এই দারুল কিরাতর মধ্যে পড়া হয় প্রত্যেক রমজান মাস ও প্রত্যেক দিন এই খতমে খাজা গান বুজুর্গানে দিন হলে একটা ইসিম শরীফ রে ইসমে আজম হিসাবে ব্যবহার করছে হয় একটা ইসিম শরীফ পড়িছন সারা মিলাই একটা খতম শরীফ হয়েছে এর লাগে কোনো মুসিবতর লাগে কোনো ইরাদার লাগে যদি পারন সারা খতমে খাজে গান শরীফ রে পড়ক খতমে খাজে গান শরীফ ই খতম পড়াইতে 5 জন লাগবে ই খতম একলা পড়লে কষ্ট হইব 1000 বার কুল আল্লাহ শরীফ পড়া লাগে একেবারে নিচে 5 জন মেসাব উর্দে 7 জন হইলে জলদি খতম পড়ি যাইব খতমে খাজে গান শরীফ আরো আছে খতমে কাদেরি ই খতম আমরার দেশ বেশ পড়া হয় না মানুষে বেশ খেয়াল করেন না পড়াইন না খতমে কাদেরি এটা ইয়াসিন শরীফ পড়া লাগে আল্লাহর বন্দেগানের জন্য তারপর হইল গিয়া খতমে তুনাজ্জিনাব ওটারে বুজুর্গানে দিন হলে খতম দরিয়া নিছন 1000 বার দুরুদে তুনাজ্জিনা পড়িয়া খতম করলে আল্লাহ বড় বড় মুসিবত থাকি উদ্ধার করেন কোন মুসিবত পড়লে দুরুদে তুনাজ্জিনা 1000 বার পড়িলে খতমে তুনাজ্জিনা ওটারে কোয়া হইছে গিয়া এর লাগে আল্লাহর বন্দেগান খতমে তুনাজ্জিনা পড়িতে হইলে 1000 বারো এক আন্দাজ দরিয়া পড়ন আর একটা হইল গে 4000 বার পড়ন এই 4000 বার খতমে দুরুদে তুনাজ্জিনা পড়িয়া দোয়া করলে এই দোয়ারে আল্লাহ পাক রব্বুল আলামিনে কবুল করেন ঘুরাইয়া দিন নাম 4000 বার পড়তেই তা বাক্কা 10 জন মেসাব লাগে আরেকটা খতম হইল খতমে নারিয়া ইগু বহুত লম্বা দোয়াটা আল্লাহুম্মা সাল্লি সালাতান কামিলাতান ওয়া সাল্লিম সালামান তাম্মাতান আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিনিল্লাযী তানআল্লু বিহিল উকাদ ওয়া তানফারিজু বিহিল কুরাবু আবর হইয়া গেছে অর্ধেক থাকি বেশ ও যেটা আছে ও খতমে নারিয়া কোন 4444 বার পড়া লাগে মারাত্মক কোন রোগী যদি থাকত তাহলে 11 জন মেসাব মিলাইতে লাগবো 11 জন মেসাব দিয়া খতমে নারিয়া পড়িলে আল্লাহ বড় ধরনের বেমার আল্লাহ একটা সাইড দিলাই লাগিতা মুসিবত পড়িয়া আমরা খতম পড়াইতাম আর আমরা নু আসি ইলাও আসি খতম রে গুরুত্ব সহকারে পড়াই না কোনো সময় মেসাব রে তুড়াতুড়ি সৎকা দিয়া সাইমু তুড়া কম পয়সা পড়া নিউজ তো আর ইবা দিয়া আওয়াও নাই খবরও নাই দোয়া তো নাই কিছুত নাই বুঝেছেন ইলা হয় না এলা মিরারে খতম পড়াইছন বাবাই কইছন খতমে গান পড়াইতাম তো পড়াই দিছে তো হইছে তো হইছে তো জি না খতমর যদি ইহতেরাম রাখত খতমর লগে তখন দেখবা এই খতম ফায়দা বেশ বিসমিল্লাহর খতম আছে সহজ বিসমিল্লাহর খতম যারা কোরআন শরীফ তিলাওয়াত করেন না বিসমিল্লাহির রহমানির রহিম যে আয়াত যেটা আছে ওটা 786 বার পড়িয়া বিসমিল্লাহর বিশেষ করিয়া খতম আদায় করক্কা বাবা
এর লাগি দয়া করিয়া 786 বার পড়িলে মা বোনকলে পারলে পড়ক্কা দয়া করিয়া খতমে খাজে গান যদি পারেন পড়েন, না হয় সপ্তাহে সুজা খতম হইল খতমে মানে বিসমিল্লার খতম একবারে সুজা, বিসমিল্লার খতম একবারে সুজা। আধা ঘন্টা লাগে তসবি আতরিলে নিজে নিজে পড়তে পারবা। ও মুসিবত আই গেলে গিয়া মুসিবতর জন্য বন্দা হলে যখন দোয়া করবা সেই দোয়া করতে সময় হাত উঠাইতে লাগে। এর লাগে আল্লাহর বন্দেগান মুসিবত সম্পর্কে সর্বশেষে আরো থোড়া আলোচনা আনবো, যার জন্য বিশেষ করিয়া দোয়ায় খুফিয়া প্রস্রাব পায়খানার যাওয়ার সময় যে দোয়া যেটা করা হয় এই দোয়ার মধ্যে হাত উঠাইতে লাগে না। এর লাগে 3 প্রকার দোয়া হাত উঠাইতে লাগে। আশা উমেদর জন্য দোয়া, মান্নতর দোয়া, মুসিবতর দোয়া, আর প্রস্রাব পায়খানার যাওয়ার সময় দোয়া হাত উঠাইতে লাগে না। আরো কিছু মসনুন দোয়া আছে, এটা দোয়া আপনার আমার ফড়িতাম ইনওয়ার হাত উঠানিও লাগে না। ভাত খাইবার আগে কিছু ফড়া আছে বা খাইতে সময়ও ফড়া আছে, এটা হাত উঠানি লাগে না, হাত উঠাইবার দরকার নাই, প্রয়োজন নাই। মসনুন দোয়া খানির মধ্যে বরকত হইব, খানি আল্লাহ দিনে দিনে রিজেকর মধ্যে কুশা দেখি দিব, রিজেক দিনে দিনে বাড়িব, অভাব থাকতো নাই, মানে রিজেক কোনোদিন কমতো নাই, রিজেক কোনোদিন কমতো না। একটা আমল বাদ যেই সময় মা বই নকলে বাড়িয়া সামনে আনি লাইবা ও সময় ফোড়া আরম্ভ করে দিতাম। কিলা ফোড়া আরম্ভ করতে পারে আল্লাহর বন্দেগান দেখো, সর্বপ্রথমে একবার দুরূদ শরীফ পড়িবা, তারপরে সূরা ফাতিহা একবার পড়বা, কুল হুয়াল্লাহ শরীফ 3 বার পড়িবা, আবার দুরূদ শরীফ একবার। ও পড়া গুণ পড়িয়া কইতা আল্লাহ সারা পড়ার সওয়াব নবীজির রূহের উপরে কুল উম্মতে মরহুমার রুহের মধ্যে পৌঁছাইয়া দাও। আর আল্লাহ আমার রিজেকের মধ্যে আপনি বরকত দেও হইয়া আপনি এই ফড়াটা আদায় করিয়া আপনি খাওয়া আরম্ভ করবা। যারা প্রত্যেক দিন খাইবার আগে সূরা ফাতিহা একবার, ইখলাস শরীফ 3 বার আগে করে দুরূদ শরীফ পড়িয়া খাইবা, সওয়াব উম্মতে মরহুমার রুহের মধ্যে পৌঁছাইয়া খানি খাইবা। এরার রিজেক আল্লাহ কোনোদিন কমাইতো নাই, কোনোদিন তারে আল্লাহ উপবাস জমিনও রাখতো নাই। হক সুবহানাল্লাহ। ইনু বাক্কা পড়া নাই, ই পড়া তো বাক্কা সময় বোঝা যায় না, জি না বেশ সময় নাই, এটা সারাও 2 মিনিট হয়ে যায় গিয়া। সূরা ফাতিহা আর 3 বার ইখলাস কুল হুয়াল্লাহ শরীফ পড়িতে 2 মিনিট হয়ে যায় গিয়া। এর লাগি ও পড়া গুণ পড়িলে আল্লাহ কোনোদিন উপবাস রাখতো নাই, আল্লাহ রিজেকের মধ্যে কমি করতো নাই, আল্লাহ আপনারে আমারে ভিক্ষার হালত নিয়ে পৌঁছাইতো নাই, রিজেকও আল্লাহ হর হালতে বরকত দিব। আর একটা দোয়া হইল গিয়া আবুল হাসান শাহজালি রহমতুল্লাহি তাআলা আলাইহি বিশেষ করে আল্লাহর বন্দেগান তাই নিজে বর্ণনা দিছেন এই দোয়াটা পড়াটা বড় উত্তম। হিজবুল বাহার যেটা আমরা তরিকতর সবকের মধ্যে দিছ